খাবারের সাথে প্রত্যেক ওয়াক্তে খাবারের সময় আমাদের সালাদ থাকা জরুরি। সালাদ হলো উৎকৃষ্ট জীবন্ত খাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এর আগে আপনাদের ওয়াদা দিয়েছিলাম যে খাদ্য বিষয়ের উপরে আমি কিছু ভিডিও দেব, কারণ অনেকেই যারা চিকিৎসা নিচ্ছেন সবাই সঠিকভাবে সুফল পাচ্ছেন না, আংশিক পাচ্ছেন। তাই এর পিছনে আমি যতটুকু গবেষণা করে দেখেছি, তার কারণ হলো খাদ্য বিষয়ক মানুষের পুষ্টির অভাব, আর অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বা মেদ বৃদ্ধিকর খাবারগুলো খেয়ে মানুষের যে যৌন দুর্বলতা আসছে, সেই যৌন দুর্বলতা ওষুধের সাহায্যে শুধু দূর করা সম্ভব না, সুষ্ঠু পরিকল্পনা মাফিক খাদ্য গ্রহণের প্রয়োজন। এক্ষেত্রে আমাদের ভাত এবং রুটি আমরা উদর পূর্তির জন্য যে পরিমাণ খাই, তার চেয়ে অনেক পরিমাণ কম খাইতে হবে। সেই কম খাওয়ার পদ্ধতি কি? আমরা বাংলাদেশি উদর পূর্তি করে খাইতে ভালোবাসি। উদর পূর্তি না হওয়া পর্যন্ত আমাদের ঘুম হয় না, আমাদের খাবার প্লেট ছাড়তে মনে চায় না। এই কারণে আমাদের সেই উদর পূর্তিটা কিভাবে করা যায়, ভাত এবং রুটি কম খেয়ে, কি পরিমাণ ভাত আমরা যারা বেশি পরিশ্রম করি না, কঠোর পরিশ্রম করি না, তাদের কি পরিমাণ ভাত একবারে খেলেই চলে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই কম খাইতে হলে আমাদের উদর পূর্তিটা কিভাবে করা যায় এবং যেটা খাইলে আমাদের ক্ষতি হবে না বরং উপকার হবে, সেই উপকারটা কিভাবে পাইতে পারি, এই বিষয়ে আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি। সে ভিডিওটা হলো যে প্রত্যেক দিন প্রত্যেক খাবারের সাথে প্রত্যেক ওয়াক্তে খাবারের সময় আমাদের সালাদ থাকা জরুরি। সালাদ হলো উৎকৃষ্ট জীবন্ত খাবার। আমাদের খাবার যা খায় তিন প্রকার খাবার, একটা হলো জীবন্ত খাবার, একটা হলো মৃত খাবার, একটা অর্ধমৃত খাবার। সবচাইতে উৎকৃষ্ট জীবন্ত খাবার হচ্ছে আমাদের সালাদ। এই সালাদটা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক টাইমে আমরা খাওয়ার প্রয়োজন বলে মনে করি, বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। এক্ষেত্রে সালাদ তৈরি অনেক পরিবারের লোকজন, মহিলারা বেশ আমাদের চেয়ে অনেক ভালো জানেন। তা যারা একেবারে জানেন না, তাদেরকেই আমরা একটু দিক নির্দেশনা স্বরূপ এই ভিডিওটি করছি, যে এইটা যারা খাদ্য বিশেষজ্ঞ, অনেক ডাক্তারি খাদ্য বিষয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ অনেক উঁচু দামের খাবারের টিপস দিয়েছেন। আমরা ঠিক গরিব মানুষের দিকে চিন্তা করে তাদের কিভাবে পুষ্টিটা পরিপূর্ণভাবে দিয়ে তাদের দৈহিক সুস্থতা এবং তাদের যৌন বিষয়ক সুস্থতা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টি লক্ষ্য করে আমাদের আজকে এই ভিডিওটি করা। প্রত্যেক সময় আমরা কি করব, একটু সালাদের ব্যবস্থা করব। সালাদে কি কি থাকলে আমাদের শরীরে পুষ্টি পরিপূর্ণ হবে, সেই বিষয়ে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সাহেব, ডাক্তার হাফেজ আব্দুল ওয়াদুদ সাহেব, এইটি অল্প সময়ের মধ্যে আমাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে আমরা নিব প্রথম তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শসা। শসাতে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আঁশ জাতীয় খাবার, আরো অনেক কিছু। তাই এই শসা আমরা কিভাবে নেব? এই যে শসাটি কেটে আমরা নিয়েছি, এরকম আমরা ছোট ছোট করে কেটে নিব। এটা মহিলারা অনেকেই জানেন। এই যে শসা নিয়েছি। এরপরে দেখেন শসা ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের উপকারিতা কি? উপকার হচ্ছে দেহের টক্সিন দূর করে, অর্থাৎ বজ্র পদার্থ যা আছে রেশন তন্ত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেয়। আমাদের দেহের পানি শূন্যতা দূর করে, দেহের লাবণ্য বাড়ায়, মহিলাদের সৌন্দর্য বাড়ায়, চেহারা বাড়ায়। এটা কোনো ক্রিম আর মলম লাগে না, চেহারা এমনিতেই জৌলুস বেড়ে যায়। আরো অনেক উপকারিতা আছে, আমরা সংক্ষেপে আলোচনা করছি। এরপরে দেখেন আমরা নিয়েছি গাজর। এই যে গাজরটা কাটার পদ্ধতি হবে এরকম করে, এই যে ছোট ছোট করে কেটে নিতে হবে। তাহলে গাজর এর ভিতরে কি আছে? এজেস্ট্রোন আছে, প্রোজেস্টেরন আছে। মহিলাদের ইউটেরাস অর্থাৎ জরায়ু এবং তাদের ব্রেস্ট এবং বিশেষ করে স্তনদগ্ধ বৃদ্ধিকরণ তথা স্তনের পরিপুষ্টি সাধন এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোন এই গাজর খেলে বৃদ্ধি পায়। অথচ আমরা সেদিকে গুরুত্ব দেই না। গাজর অত্যন্ত পৃথিবীর উত্তম সালাদের অন্তর্ভুক্ত, খাদ্য বিজ্ঞানীরা বলেছেন। এই হরমোনগুলো এর ভিতর থাকে, আর এর উপকার মহিলাদের উপকার করে আর পুরুষের বীর্য ঘন করে। আমরা তো বীর্য ঘন করার জন্য খালি বিভিন্ন ধরনের পদ্ধতি খুঁজি, এটা করে। তো এই খাবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের চিকিৎসা ক্ষেত্রে। এরপরে আছে দেখেন ধনে পাতা। এই যে আমাদের ধনে পাতা, এই যে ধনে পাতা,
তো এটা আমরা অনেকেই সালাদের ভিতর দিয়ে থাকি, আমরা দিয়েছি। দেখেন এই যে ছোট ছোট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে আমরা এর ভিতর দিয়েছি। এরপরে দেখেন ধনে পাতার ভিতরে কি আছে। ধনে পাতার ভিতরে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা আমাদের চোখের জ্যোতি বাড়ায় এবং পুরুষের জন্য শক্তি বাড়ায়। আরো অনেক উপকারিতা আছে, সংক্ষেপে বলার জন্য সময় পাওয়া যাচ্ছে না, এগুলো থাকে। এরপরে আসছে টমেটো। টমেটো আমাদের সালাদের ভিতর থাকে, আমরা অনেকে খেয়ে থাকি। তো রেগুলার করতে হবে, এটা রেগুলার এবং ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখেন টমেটো, আর আমরা যে কাটার পদ্ধতি আমরা তো জানি, চাক চাক করে এইভাবে কাটা হয়, এইভাবে আবার অথবা ছোট ছোট করেও দেওয়া যায়। এই যে আমরা ছোট ছোট করে দিয়েছি, একদম দেওয়া যেতে পারে। এইপরে দেখেন আমরা দিয়েছি এর ভিতরে লেটুস পাতা। লেটুস পাতা অনেকেই হয়তো নাও চিনে থাকতে পারেন। এই যে লেটুস পাতা বাজারে এটা পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। দেখলে আমরা শহরে গ্রামে এখন সব জায়গায় এই শাকটা পাওয়া যায়। তো এটা আমরা সাথে রাখবো ইনশাআল্লাহ। লেটুস পাতার ভিতরে আছে এ বি সি, তিনটা ভিটামিন আছে লেটুস পাতাতে, এ বি এবং সি। এবং এই ভিটামিনগুলো আমরা পাচ্ছি সরাসরি ডাইরেক্ট, মানে এর ভিতরে কোনো কিছু নষ্ট হচ্ছে না, সরাসরি আমরা দেহে কাজে লাগতেছে এই ভিটামিনগুলো। যেহেতু এটা জীবন্ত খাবার, এর উপকারিতা কি? লেটুস পাতার উপকারিতা হলো রক্ত পরিষ্কার করে, মানুষের ঘুম পরিপূর্ণ করে দেয়, চিন্তা দুশ্চিন্তা দূর করে। এই লেটুস পাতা আরো অনেক উপকার আছে। বোর্ডের জায়গা কম, আমরা একবারে বলে দিচ্ছি। আমরা নিয়েছি আমরা এর ভিতরে আছে ভিটামিন সি। আপনারা অল্প কিছু পরিমাণ আমরা দিবেন। এরপরে দিবেন মরিচ, কাঁচা মরিচ কেটে কেটে দিবেন, কেটে কেটে দেওয়া হয়েছে, এটা সবাই দিয়ে থাকেন, আমরাও দিয়েছি। এরপর দেবেন পেঁয়াজ। পেঁয়াজের অনেক উপকারিতা আছে, এই যে পেঁয়াজ কেটে কেটে দেবেন, পেঁয়াজ। এরপরে দেবেন হলো বিট লবণ, যেটা এই সালাদের স্বাদ বাড়াবে, পরিমাণ মতো প্রয়োজন মতো দিবেন। এরপরে দেবেন হলো আপনারা দিতে পারেন যেগুলো অনেকেই অভ্যস্ত না, কিন্তু আমি খুব অভ্যস্ত, যেটা সবুজ, গাঢ় সবুজ রঙের শাক, যে কোনো শাক হতে পারে না, আপনি খাইতে পারেন। সবাই তো সব ধরনের শাক খাইতে পারবেন না। আমি সালাদের ভিতরে ডাঁটার শাক বলেন, পুঁই শাক বলেন, এই মেথির শাক বলেন, যে কোনো শাক আমি দিয়ে খাইতে অভ্যস্ত। তা এই সবুজ, গাঢ় সবুজ রঙের শাক যদি পান, তাহলে এর কিছু পরিমাণ আমরা দিয়েছি। যে এখন কি করবেন, সবগুলো মাখাবেন, মাখাইয়ে একটু সবগুলো মাখাতে হবে, মাখাইয়ে একজনের এক বাটি পরিমাণ খাইতে হবে। এই যে ধরেন এক বাটি যদি কেউ সালাদ খায়, তো তার পাকস্থলীর জায়গাটা কিছুটা পূর্ণ হয়ে গেল, অতএব ভাতের এটা কম থাকবে। কেউ যদি মনে করেন যে ভাত আমার সমানই খাইতে হবে, ওই সাথে সালাদ খাবো, এই সালাদ খাওয়ার কোনো দাম নাই। আপনার ভাত কম খাবেন, সেই জায়গাটা পূর্ণ করবেন সালাদ দিয়ে এবং সবজি দিয়ে। এই সবজি আমরা সামনের ভিডিওতে কিভাবে উত্তম সবজি উত্তম খাবারে পরিণত করা যায়, সেই বিষয়ে আমরা সামনের ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে সবজি খাবেন এক প্লেট আর সালাদ খাবেন এক বাটি, তাহলে ভাত খাওয়ার জায়গাটা কম, রুটি খাওয়ার জায়গা কম থাকবে। আর সেই ভাতটা যদি আপনি লাল ভাত খাইতে পারেন বা লাল আটার রুটি খাইতে পারেন, তাহলে সবচাইতে আপনার জন্য উপকার হবে। আর একটা বিষয় হলো যে অনেকেই মনে করতে পারেন যে আমার প্রত্যেক টাইমে প্রত্যেক সময় এই সালাদ কাটিয়ে দিবে কিনা, আর এইবার জোগাড় করার কষ্ট, এদের কষ্ট মনে করলে হবে না। একজন মানুষের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনার স্ত্রীর সাথে এই বিষয়ে একটু চুক্তি করবেন, একটু তাদের ভালোবাসা দেবেন, মিষ্টি কথা বলবেন যে তুমি আমার প্রত্যেক ওক্তে এরকম একটু সালাদ রেডি করে দিবা, তাহলে তোমার একটা জিনিস দেবো। বলে কি জিনিস? বলে যে জিনিসটা তুমি আমার পছন্দ করো, খুবই পছন্দ করো, আমি তোমার সারা জীবন দেওয়ার ক্ষমতা রাখবো যদি তুমি আমার এটা খাও। কথা ঠিক বুঝাইতে পারলাম? তো এইরকম একটু মিষ্টি দেবেন, একটু ভালোবাসা দেবেন, তাহলে প্রত্যেক ওক্তে সে সালাদ কাটিয়ে দেবে আপনাদের। এই আর একটা কথা সে হলো যে আপনারা ফ্রিজে রেখে যদি এইগুলো সবসময় খান, তাহলে আপনারা সেই উপকার পাবেন না। ফ্রিজে রাখার সাথে সাথে 50% ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে। একেবারে ফ্রিজে রাখার একদিন রাখলেই 50% আপনার ভিটামিন কি নষ্ট হয়ে যাবে। এটা খাইতে হবে প্রত্যেক দিন, টাটকা জিনিস কিনে, টাটকা জিনিস আবাদ করে, টাটকা জিনিস ছিঁড়ে নিয়ে খাবেন। যারা ছাদে পালানে বিভিন্ন রকমের কৌশল করে এগুলো ম্যানেজ করে খেতে পারবেন বা কিনে খেতে পারেন রেগুলার, তাদেরই আপনার যৌন শক্তি অটুট থাকবে। আমি বললাম যৌন শক্তি অটুট থাকবে। যাদের যৌন রোগ তৈরি হয়ে গেছে তাদের জন্য চিকিৎসার প্রয়োজন হবে, চিকিৎসার সাথে সাথে খাবারের প্রয়োজন হবে। আর যাদের রোগ হয় নাই, এখনো ভালো আছেন, তারা এই খাবার নিয়ম পালন করে যদি আমাদের আরো কিছু করতে পারেন, ফলো করতে পারেন, তাহলে আপনাদের যৌন রোগ আসবে না ইনশাল্লাহ। শুধু যৌন রোগ না,
আপনার কেন এই কষ্টটা করবেন না? এই সিস্টেমে সালাদ খাইলে বা আমরা যে খাবারে দেবো, আপনার হার্ট ব্লক হবে না, আপনার হাই প্রেশার হবে না, আপনার ডায়াবেটিস হবে না। আপনি নিয়মতান্ত্রিকভাবে চললে, এক্সারসাইজ করলে, এই খাবার খাইলে ডায়াবেটিস হবে না, কোষের জায়গা পূর্ণ হবে না, এবং আপনার জীবনের আপনি এনার্জি হারাবেন না, শক্তি কমবে না আপনার। আমাদের মতো আল্লাহ যতটুকু আমারই রাখছে, আমি সেদিনও ঢাকা গেছিলাম রুগী দেখতে, 5 তলায় আপ ডাউন করছি, 5 তলায়, আল্লাহ তৌফিক দিয়েছে। তো যাই হোক, তো আপনারাও কার্য ক্ষমতা অটুট রাখতে, এনার্জি পুরোদমে বহাল রাখতে, যৌন শক্তি রাখতে, যাবতীয় কঠিন রোগ থেকে নিজেকে হেফাজত করতে, যেটা লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ টাকা আপনাকে ব্যয় করা লাগবে, একসময় হাসপাতালে বেড়ে অপারেশন করে, রিং পরা, এটা করে সেটা করে, তার আগেই যদি আপনি কষ্ট এই খাবারগুলো ম্যানেজ করে রেগুলার খাইতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এই সব দুরারোগ থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। এখন হাফেজ সাহেব আপনাদের সামনে দু একটা কথা বলবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সদ্য স্যার ডাক্তার মৌলানা জাহিদুল আলম স্যার এই খাবার বিষয়ক, দেখেন সালাদ বিষয়ক অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। এর উপকারিতা সম্পর্কেও কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে জানালেন। এগুলো যদি আমরা স্যার যেভাবে বললেন ঠিক এইভাবে যদি আমরা খেতে পারি, তাহলে দেখবেন যে আমরা সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারবো, আমাদের জীবনটাও সুন্দর হবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের এই ভিডিওটি আমাদের দেশ সহ সারা বিশ্বে সব জায়গায় পৌঁছে যায়। আমাদের প্রবাসী ভাইরা যে যেখানে আছেন, এই ভিডিওটি দেখে যেন তারা উপকার লাভ করতে পারে এবং সুন্দর, স্বাভাবিক এবং ভালো জীবনযাপন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।